আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ জানিয়ে দিলেন ওয়া আকিমুস সালাত, ও বান্দা বান্দীরা তোমরা নামাজ কায়েম করো, পাঁচ ওয়াক্ত নামাজ সঠিক সময় আদায় করো। ও বান্দা বান্দীরা যদি তোমরা পাঁচ ওয়াক্ত নামাজ সঠিক সময় আদায় করতে পারো, রব্বে কারীম সমস্ত প্রকারের অন্যায় অশ্লীল বেহায়াপনা কাজ থেকে নামাজি ব্যক্তিকে আল্লাহ তাআলা হেফাজত করে নিবে। বলি সুবহানাল্লাহ। যে ব্যক্তি নামাজ পড়বে সে সুদ খাবে নাকি? যে ব্যক্তি নামাজ পড়ে জিনা করবে? না না না। ও ভাইরা বন্ধুরা, যারা নামাজি হবে তারা কখনোই সুদ খাবে না, ঘুষ খাবে না, পরচর্চা পরনিন্দা এরকম ভাবে গীবত করবে না। যারা নামাজি হবে ওই সমস্ত যুব সমাজটা কখনোই দাঁড়াইয়া প্রস্রাব করবে না। কথা ঠিক কিনা ভাই বলেন? কথা ঠিক বলতেছি? এটা আমার কথা নাকি আল্লাহর কথা? আসেন কোরআন খুলে দেখি আল্লাহ কি বলতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও পৃথিবীর মানুষ, তোমরা যারা নামাজ ধরেছ, আমার কদমে সেজদা দিয়েছ, এই সমস্ত নামাজিরা কখনোই অন্যায় করবে না, খারাপ কাজে লিপ্ত হবে না, সুদ খাবে না, জিনা করবে না, জুয়া খাবে না, এরকম গাঁজা মদ খাবে না। এই সমস্ত ব্যক্তিরা কখনোই প্রতিবেশীকে কষ্ট দিবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন 30 পারা আল কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলার মনোনীত ভাষা আমার রব্বে কারীম জানিয়ে দিলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় অবশ্যই নামাজ সমস্ত প্রকারের অন্যায় অশ্লীল বেহায়াপনা খারাপ কাজ থেকে নামাজ বান্দা বান্দিকে বিরত রাখে। বলি না আল্লাহু আকবার। তাহলে আল্লাহর কোরআন দ্বারা প্রমাণিত হলো যারা নামাজ পড়বে তারা সমস্ত প্রকারের গুনাহ থেকে বিরত থাকবে। বলি না সুবহানাল্লাহ। যাই হোক, যারা নামাজ পড়বে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে এই সমস্ত বান্দাদের অন্তরটাও পরিষ্কার থাকবে। যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে তাদের দেহটাও সুন্দর থাকবে। কারণ আমার রব্বে কারীমের রাসূল বলেছে, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এরকম ভাবে সাহাবায়ে কেরামদেরকে একত্রিত করিয়া আল্লাহর নবী বললেন, ওগো আমার সাহাবীরা রে, ও আমার সাহাবীরা শোনো শোনো, তোমাদের যদি প্রত্যেকের বাড়ির সম্মুখে এরকম ভাবে একটা করে পুকুর থাকে বা নদী থাকে, আর ওই নদীতে যদি তোমরা দৈনন্দিন প্রত্যেকদিন 5 বার করে গোসল করো, তাহলে কি তোমাদের শরীরে কোনো ময়লা থাকবে কি থাকবে না? আপনাদের বাড়ির সামনে যদি একটা পাগার বা নদী থাকে, ওখানে যদি দিনে 5 বার গোসল করেন, আপনাদের শরীরে ময়লা থাকবে? পরিষ্কার থাকবে না? আল্লাহর নবীর সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 5 বার গোসল করলে শরীরে কোনো ময়লা থাকবে না। আল্লাহর নবী বলেন, পৃথিবীর যে সমস্ত আমার উম্মতরা 5 ওয়াক্ত নামাজ পড়বে, এই সমস্ত নামাজীদের অন্তরে কোনো গুনাহ থাকবে না, সমস্ত গুনাহ আমার রব্বে কারীম মাফ করে দিবে। বলি সুবহানাল্লাহ। অন্তরকে আল্লাহ তাআলা পরিষ্কার করে দিবে। শুধু অন্তর পরিষ্কার করবে না, আমার রব্বে কারীম বলেন, 5 ওয়াক্ত নামাজ পড়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজি ব্যক্তির চেহারার ভিতরে নূর ঢেলে দেয়। বলি সুবহানাল্লাহ। তাহলে অন্তর পরিষ্কার করে চেহারার ভিতরে সৌন্দর্যতা নূর দান করে দেয়। বলি সুবহানাল্লাহ। তাহলে নামাজের উপর আমল করবেন ইনশাআল্লাহ। যাই হোক, আলোচনা শেষ করে দিব। এক হলো নামাজ গুরুত্ব সহকারে আদায় করবেন, আর দ্বিতীয়ত হলো আল্লাহর তাসবিহ তাহলিল পাঠ করবেন। কার বলেন? কার তাসবিহ তাহলিল পাঠ করবেন? আল্লাহর কোরআনের কথা বলবেন, আল্লাহর কোরআন তেলাওয়াত করবেন। কিন্তু বর্তমান সামাজিক কিছু শ্রেণীর এরকম চালানেতা আছে, তারা কোরআনের তাসবিহ করতে গেলে, কোরআন তেলাওয়াত করতে গেলে, কোরআনের আলোচনা করতে গেলে তারা বাধা প্রদান করে। কিন্তু আমি বলে দিতে চাই, আমরা মুমিন মুসলমান, আমাদের দেহে যতক্ষণ পর্যন্ত রক্ত থাকবে, শ্বাস থাকবে, ততক্ষণ পর্যন্ত আমরা কোরআনের কথা বলেই যাবো। কথা ঠিক কিনা ভাই বলে? এই দেহে যতদিন থাকবে পরাণ,
ততদিন গেয়ে যাব কোরআনের গান। কথা ঠিক কিনা? এই দেহে যতদিন থাকবে পরাণ, ততদিন গেয়ে যাব রাসূলের গান। কথা ঠিক কিনা? কেড়ে নিতে চাই যারা কোরআনের মান, কেড়ে নিতে চাই যারা রাসূলের মান, রুখে দাঁড়াবো তাতে যাই যাক প্রাণ। এই দেহে যতদিন থাকবে পরাণ, ততদিন গেয়ে যাব কোরআনের গান। কেড়ে নিতে চাই যারা কোরআনের মান, কেড়ে নিতে চাই যারা রাসূলের মান, রুখে দাঁড়াবো তাতে যাই যাক প্রাণ। কথা ঠিক কিনা? তাহলে কোরআনের আলোচনা করব, কোরআনের আলোচনা করতে গেলে কেউ বাধা দিলে আমরা রুখে দাঁড়াতে রাজি আছি তো ইনশাআল্লাহ? মুমিন মুসলমান অন্তরকে শক্ত করো, মুমিন মুসলমান শরীরের রক্তকে গরম রাখো, মুমিন মুসলমান শাহজালালের জাতি, মুমিন মুসলমান ওই উমরের জাতি। কথা ঠিক কিনা ভাই বলেন? ভয় পাওয়া যাবে না। ভয় পেতেছে? ভয় পাইলে বললেন সমস্যা নাই, ধরলে কাকে ধরবে? হুজুরের। কোন রাজনীতি হচ্ছে? রাজনীতি কোন আলোচনা হচ্ছে? রাজনীতি করব? কুরআন বলতেছে রাজনীতি করতে হবে। আল্লাহর নবী রাজনীতি করছে কি করে নাই বলেন? রাজনীতি করাটা ফরজ। কথা ঠিক কিনা ভাই বলেন? ও ইমাম সাহেব, ও মাদ্রাসা মসজিদের হুজুররা, আর বসে থাকা যাবে না। মাঠে ময়দানে নামতে হবে, কথা বলতে হবে, রাজনীতি করতে হবে। দেশকে রাজনীতি কোরআন দিয়ে করতে হবে, সমাজকে রাজনীতি কোরআন দিয়ে করতে হবে। কথা ঠিক কিনা ভাই বলেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে নামাজ পড়িয়েছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাশাপাশি রাষ্ট্র পরিচালনাও করেছে। কথা ঠিক কিনা ভাই বলেন? আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়িয়েছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার ব্যবসাও করেছেন। কথা ঠিক কিনা ভাই বলেন? তাহলে হুজুর হয়েছে, অনেকে বলে মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, বলে না? আরে মিয়া, মাল মাল। হুজুর মাদ্রাসাতেও পড়ছে, জেনারেলেও লেখাপড়া করছে, আবার ডাক্তারি কমপ্লিট করছে। আসো ইংলিশ নিয়ে আমার কাছে, আসো অঙ্ক নিয়ে, আসো বাংলা নিয়ে, আসো কোরআন হাদিস নিয়ে। আল্লাহ সবকিছুতেই একটু একটু পড়ার তৌফিক দান করেছে, বলি আলহামদুলিল্লাহ। অনেক মানুষ আছে হুজুর দেখলে ভাবে এই ইংলিশ বোঝে না, ওইটা বোঝে না, নাক ছিটকানি করে। বর্তমান হুজুররা শুধু কোরআন হাদিসে পারদর্শী না, বর্তমান আলেম সমাজ কোরআন সুন্নাহ, উর্দু, ফার্সি, বাংলা, ইংরেজি সকল বিষয়ে দক্ষ। সেই কথা ঠিক কিনা ভাই বলেন? স্কুলে ইন্টার পাস করছে, আসা বাংলা বই খুলো, বাংলা রিডিং পড়তে গেলে আটকা পড়ে। রহরহ আছে ইন্টার পাস করে মাদ্রাসা নুরানি পাস করছে, ওই ছাত্রের সাথে ইংলিশ বাংলা পড়ে পায় না। কথা ঠিক কিনা ভাই বলেন? পূর্বের হুজুর বলে গিয়েছে, যদি গার্জেন ঠিক হয় সন্তান ঠিক হবে, যদি বাবা মা ভালো হয় সন্তান ভালো হবে, যদি গাছ ভালো হয় ফল ভালো হবে। কথা ঠিক কিনা ভাই বলেন? সেজন্য আসেন, সন্তানের কাছে অ্যান্ড্রয়েড সেট তুলে দিও না। সন্তানের কাছে এরকম ভাবে প্রশ্ন হওয়ার জন্য মোবাইল হাতে তুলে দিব না, সন্তানের কাছে তুলে দিব আল কুরআন। কথা ঠিক কিনা ভাই বলেন? যে কোরআন তুলে দিলে আমার আপনার সন্তান দুনিয়াতে সুপ্রতিষ্ঠিত হবে, সমাজে প্রতিষ্ঠিত হবে। যে কোরআন পড়ার কারণে আমার আপনার সন্তান বাবা মার বাধ্যচারণ হবে। কথা ঠিক কিনা ভাই বলেন? আর যদি কোরআন না তুলে অ্যান্ড্রয়েড সেট তুলে দিয়ে সন্তানকে খুশি করেন, আল্লাহর কসম করে বলি ওই সন্তান বাবা মার মুখকে বেইজ্জতি করবে। কথা ঠিক কিনা ভাই বলেন? কিভাবে? সন্তানের কাছে অ্যান্ড্রয়েড সেট তুলে দিছে, সন্তান এই মোবাইল নিয়ে 2 দিন হাই হ্যালো কেমন আছো, পরে আস্তে আস্তে মেসেঞ্জারে কথা, ফোনে কথা, হাই জান কেমন আছো, ভালো আছো, তোমাকে ছাড়া আর থাকতে পারতেছি না, 1 দিন 2 দিন 1 মাস 2 মাস। হঠাৎ করে শুনে বছর ঘুরতে না ঘুরতে অমুকের ছেলে অমুকের মেয়ে নিয়ে ভাগিয়ে গেছে, পালিয়ে গেছে। এরকম হয় না? মোবাইল দিলে সন্তান বাবা মার অবাধ্যচারণ হয়ে, মেয়ে হোক বা ছেলে হোক, লুকিয়ে লুকিয়ে প্রেম করবে, খারাপ কাজ করবে, জিনা করবে, এমনকি বাবা মার মুখকে বেইজ্জতি করে পালিয়ে যাবে। কথা ঠিক কিনা ভাই বলেন? আর যদি ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, এই কোরআনকে যদি আমার আপনার মেয়েকে তুলে দিতে পারি, আল্লাহর কসম করে বলতে পারি ওই মেয়ে বাবা মার অবাধ্যচারণ হবে না, ওই সন্তান বাবা মার অবাধ্যচারণ হবে না, ওই সন্তান বাবা মার খেদমত করবে, বাবা মার কথা মানবে। কথা ঠিক কিনা ভাই বলেন? আওয়াজ দেন, ভয় পাইতেছেন নাকি?
কোরআন মানুষকে সমাধানের রাস্তা দেখায় কি দেখায় না বলেন? কোরআন মানুষকে অমানুষ থেকে মানুষ বানায় নাকি খারাপ বানায় বলেন? কোরআন মানুষকে আল্লাহওয়ালা বানায়, খারাপ থেকে ভালো বানায়। কোরআন মানুষকে সম্মানিত করে, কোরআনের বদৌলতে সন্তান বাবা মার মুখকে উজ্জ্বল করে। কথা ঠিক কিনা ভাই বলেন? বাস্তব উপমা দিচ্ছি। এই কোরআন কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কি বানিয়েছেন? এরকম ভাবে অমানুষ থেকে মানুষ বানিয়েছেন। কথা ঠিক কিনা ভাই বলেন? ওমর কিন্তু আল্লাহর নবীকে কতল করার জন্য, হত্যা করার জন্য, দেহ থেকে গর্দানকে আলাদা করার জন্য ওনারা দিয়েছিলেন, কিন্তু এই কোরআন কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এই কাজ থেকে বাধা প্রদান করেছে। ওমরকে কিন্তু আল্লাহর পক্ষপাতী বানিয়েছেন। কথা ঠিক কিনা ভাই বলে? তাহলে আজ থেকে সন্তান কেন্দ্রে তুলে দেব না কেন? জয়নাল ভাইয়ের বাসার থেকে খাওয়া দাওয়া করে আসতেছি, এখানে টেজে যতগুলো মানুষ মনে হচ্ছে তার চাইতে যুব সমাজ এই যে বাড়ির সম্মুখে এই যে ফ্রি ফায়ার খেলতেছে, এই দিক না ওই দিক। আরে বাবা, এই সমস্ত সন্তানদের কি হবে? না পারে লেখাপড়া, না পারে কোনো সমাজে প্রতিষ্ঠিত হতে, না পারে কোনো ভালো কাজ করতে, সারাদিন মোবাইল নিয়ে থাকতে থাকতে মেধাটাকে নষ্ট করে ফেলেছে। কথা ঠিক কিনা ভাই বলে? ফ্রি ফায়ার এমন একটা জিনিস, মা বলে বাবা বন্ধ থেকে গরুটা আনো, বাবা বলে বাবা এই কাজটা করো, সন্তান বলে মা আমি গরু নিয়ে আসতে পারবো না, আমি খেলার কাজে ব্যস্ত আছি, বাবা এই কাজে যাইতে পারবো না, তুমি যাও, আমি অন্য কাজে ব্যস্ত আছি। কথা ঠিক কিনা ভাই বলে? তাহলে ওই সন্তান থেকে বাবা মা কি চাবে, কি আশা করবে? ভালো পাবে না? ভালো পাবে? তাহলে সন্তানের হাতে তুলে দিব আল কোরআন। কথা ঠিক কিনা ভাই বলে? কোরআন মানুষকে সমাধানের রাস্তা দেখায়। সমাধান চাও যদি জীবনে মরণে, খুঁজে নাও বেছে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, খুঁজে নাও বেছে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির সমদা, তবেই পাবে সুখ শান্তির সমদা, যদি তুমি মনে প্রাণে নাও গো মেনে। সমাধান চাও যদি জীবনে মরণে, খুঁজে নাও বেছে নাও চোখ রাখো কোরআনে। কথা ঠিক কিনা? তাহলে আজ থেকে সন্তানকে কোরআন কিনে দিবেন কে কে? দুই হাত তোলা, আল্লাহকে দেখে। আল্লাহ সকলকে কবুল করুক। সকলে বলে না, এমন তো করবেন না ঘরে কোরআন রাখছেন, কোরআন ধুলা বালুয়ে এরকম ধুলা বালুয়ে মিশ্রিত হয়ে গেছে। ধুলা পড়ার কারণে অনেক মা আছে, কিছুদিন আগে আমার কাছে এক মহিলা পাঠাইছে যে এই কোরআনটা বাড়িতে থাকতে থাকতে ধুলা ভরে গেছে, এই কোরআনটা মসজিদে দিয়ে দাও। অথচ বর্তমান সমাজে প্রত্যেকের ঘরে ঘরে শয়তানের বাক্স আছে নাকি নাই বলেন? টিভিকে কি যত্নে রাখা হয়? সুন্দর মানে উপরে, টিভির উপরে কাপড় দিয়ে রাখা হয় সৌন্দর্যতার কারণে, টিভি যেন ময়লায় না পারে, টিভির ভিতরে যেন ময়লা না ঢুকতে পারে। আর এই কোরআন টিভির চাইতে দাম আছে নাকি নাই বলেন? এই কোরআন, কোরআন কার? আমার নাকি আপনার নাকি আল্লাহর? কিতাবুল্লাহ, এটা হলো আল্লাহর কালাম। এই কালামের মাধ্যমে, এই কালাম পড়ে পড়ে আল্লাহর প্রিয় হওয়া যায়। কথা ঠিক কিনা ভাই বলেন? কিন্তু শয়তানের বাক্স দেখে দেখে স্বামীর অবাধ্যচরণ স্ত্রী হওয়া যায়। শয়তান ওই টিভি দেখতে দেখতে যুব সমাজ নষ্ট হয়, এরকম ভাবে মেয়েরা নষ্ট হয়। কথা ঠিক কিনা ভাই বলেন? তাহলে টিভির গুরুত্ব দিবেন নাকি কোরআনের গুরুত্ব দিবেন? ঘরে কোরআন রাখবেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন, পৃথিবীর বুকে যদি আল্লাহর কোন বান্দা বান্দি ঘরে এই কোরআনটা রাখে, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘরে এই 30 পারা আল কোরআনুল কারীম থাকার কারণে ওই ঘরে যদি আল্লাহর পক্ষ থেকে কোনো আযাব গজব আসার চেষ্টা করে, মহান রব্বে কারীম এই কোরআনের বদৌলতে ওই ঘরের ভিতরে আযাব গজব দান করে না। বলি সুবহানাল্লাহ। আর যদি ঘরে কোরআন না থাকে, স্টার জলসা থাকে, শয়তানের বাক্স থাকে, টিভি থাকে, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে ওই ঘরে কখনোই রহমতের ফেরেশতা থাকে না। ওই ঘরে আল্লাহর পক্ষ থেকে আযাব আর গজব বর্ষিত হয়। বলি নাউযুবিল্লাহ। অনেক টাকা পয়সা আছে, কিন্তু আসে হুজুর আমার বিবি অসুস্থ, সন্তান অসুস্থ, একটু দোয়া করে দিবেন। কেন? আল্লাহ এই রূপ দেয়, এটা আল্লাহর পক্ষ থেকে গজব না? শুধু কি আল্লাহর পক্ষ থেকে ঘরের উপরে এই যে ছাতা ফেলে ঘর পুড়ে ফেললেই এটাই গজব, আর অন্যভাবে গজব দিতে পারে না?
রোগ কঠিন জটিল দেহের ভিতরে রোগ, এটা তো একটা গজব, কথা ঠিক কিনা ভাই বলেন? সেজন্য ঘরে রাখবো 30 পারা আল কুরআন। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। বলতেছিলাম বাবারা ভাইরা, এক নম্বরে হলো সেজদা দিব আল্লাহর কদমে, ইবাদত করব আল্লাহর। 2 নম্বরে হলো এরকম ভাবে প্রত্যেক নামাজের পরে তাসবিহ তাহলিল পাঠ করব। কার বলেন? আল্লাহর। কার? কুরআনুল কারীম নামাজ পড়ার পর যারা কোরআন পড়তে পারি এই কোরআন তেলাওয়াত করব। যারা কোরআন পারি না, এই সমস্ত বৃদ্ধ বাবা ও যুবক ভাইরা যারা কোরআন পারো না, প্রত্যেক নামাজের পর তাসবিহ তাহলিল পাঠ করতে রাজি আছো তো ইনশাআল্লাহ? কেন ভাইরা? যারা 1 নম্বরে নামাজ পড়বি, 2 নম্বরে তাসবিহ তাহলিল পাঠ করবি, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন এই 2টি আমলের বদৌলতে বান্দা এবং বান্দিকে, নারী এবং পুরুষকে আমার রব্বে কারীম জান্নাত দান করে দেয়। বলি সুবহানাল্লাহ। জিকিরের মাধ্যমে আল্লাহর প্রিয় বান্দা হওয়া যায়, জিকিরের মাধ্যমে আল্লাহর ওলি হওয়া যায়। কথা ঠিক কিনা ভাই বলেন? আব্দুল কাদের জিলানী সে নামাজ ব্যতীত ওলি হয়েছে নাকি নামাজ নিয়ে আল্লাহর তাসবিহ তাহলিল নিয়ে আল্লাহর জিকির নিয়ে আল্লাহর ওলি হয়েছে? বলেন। আল্লাহর জিকির করে ওলি হয়েছে না? আল্লাহর কদমে সেজদা দিয়ে ওলি হয়েছে না? কোন আল্লাহর ওলি ভণ্ড পীররা যদি বলে যে নামাজ লাগবে না, রোজা লাগবে না, এগুলো ব্যতীত আল্লাহকে পাওয়া যায়, জান্নাত পাওয়া যায়, তাহলে ভণ্ড সে ভণ্ড। কথা ঠিক কিনা ভাই বলেন? ভণ্ড ন্যাংটা বাবা আছে নাকি নাই? অনেক ভণ্ড বাবা বলে নামাজ রোজার দরকার নাই, বাবার হাতে বায়াত নিলেই জান্নাতে যাওয়া যায়। আছে নাকি নাই? ও বাবারা ভাইরা, কেউ যদি বলে নামাজ বিহীন, আল্লাহর জিকির বিহীন আল্লাহর ওলি হওয়া যায়, আল্লাহর ওলি দাবি করে, এই সমস্ত মানুষকে আমরা প্রশ্রয় দিব না। আমরা তাদেরকে এরকম ভাবে আল্লাহর ওলি মানবো না, বরং তাদেরকে আল্লাহর দুশমন শয়তান মানবো। কথা ঠিক কিনা ভাই বলেন? আল্লাহর জিকিরের মাধ্যমে মানুষ কি হয়? আল্লাহর কি হয়? ওলি হয়। কি হয়? ওলি হয়। ইব্রাহিম আলাইহিস সালাম দেখছেন? আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস দেখছেন আপনারা নাকি নাম শুনছেন? নাম শুনছেন, দেখেন নাই? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনিও কিন্তু আগুনের ভিতরে তিনাকে নিক্ষেপ করছিল নাকি করে নাই? বলেন। আগুনে জ্বালাইছিল তাকে? আগুন ইব্রাহিম আলাইহিস সালামকে জ্বালায় নাই, কারণ হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জবানে ছিল আল্লাহর জিকির। কথা ঠিক কিনা ভাই বলেন? আল্লাহর জিকির থাকার কারণে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আগুনে জ্বালাতে পারে নাই, আগুন থেকে গ্রাস করতে পারে নাই, বরং যতদিন আগুনে ছিল ততদিন তার চেহারা আরো সুন্দর হয়েছে। বলি সুবহানাল্লাহ। ওই ইব্রাহিমের সন্তান আজও পৃথিবীতে আছে, এমন ইতিপূর্বেও এসেছিল। ইব্রাহিমী সন্তান আল্লাহওয়ালাদের জীবনী দেখলে বোঝা যায়, জীবনী পড়লে বোঝা যায়, ইব্রাহিমী সন্তান আল্লাহর জিকির করার কারণে দুনিয়ার আগুন তাদেরকে গ্রাস করে নাই। বলি সুবহানাল্লাহ। আল্লাহর একজন ওলি খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি, এই ওলির নাম শুনছেন না? খাজা মঈনুদ্দিনের নাম? এই খাজা মঈনুদ্দিনের উস্তাদ ছিলেন, তার পীর ছিলেন, উস্তাদ ছিলেন উসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহি। বলেন আল্লাহু আকবার। আল্লাহর জিকির যে মানুষকে আগুন থেকে বাঁচাতে পারে, আল্লাহর জিকিরের মাধ্যমে যে মানুষ আল্লাহর ওলি হতে পারে, এটার প্রমাণ হলো আল্লাহর 30 পারা আল কুরআন। কি বলেন? কি বলেন? আল্লাহর 30 পারা আল কুরআন। কারণ ভাইরা আমার, বন্ধুগণ আমার, আল্লাহর জিকির কেন করবেন না? মহান আল্লাহ তাআলা 30 পারা আল কুরআনুল কারীমের ভিতরে সুন্দরভাবে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুযকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ইমানদারগণেরা, তোমরা অধিক পরিমাণে আমি আল্লাহর জিকির করো। কি পরিমাণে বলেন ভাইরা? আল্লাহ বলতেছেন অধিক পরিমাণে।
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুযকুরুল্লাহা যিকরান কাসীরা। আল্লাহ বলতেছে, হে ঈমানদারগণেরা, তোমরা অধিক অধিক পরিমাণে আমি আল্লাহর জিকির করো। বলি সুবহানাল্লাহ। আল্লাহর জিকিরটা কি পরিমাণ করবেন, কোন সময় সময় করবেন? রব্বি কারীম তার পরবর্তী আয়াতের অংশে বলতেছে, ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহর জিকির সকাল সন্ধ্যায় কার জিকির করব বলেন? আল্লাহর জিকির। আল্লাহ তাআলা বলতেছে, হে ইমানদারগণেরা, তোমরা অধিক পরিমাণে আমি আল্লাহর জিকির করো, সকাল সন্ধ্যায় আমি আল্লাহর জিকির করো। বলি আল্লাহু আকবার। আল্লাহর জিকির করবে যারা, তাদের অন্তরটা জীবিত থাকবে। আর যারা আল্লাহর জিকির করবে না, তাদের অন্তরটা মরে যাবে। বলেন কি হয়ে যাবে? অন্তর মরে যাবে। কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা আল্লাহর জিকির করে, আর যারা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা আল্লাহর জিকির করবে তাদের অন্তর জীবিত থাকবে, তারা জীবিত। আর যারা জিকির করবে না, তাদের অন্তর মরে যাবে। তারা কিন্তু এরকম ভাবে জীবিত না, তাদের অন্তরটা মরে যাবে। বাহ্যিক দৃষ্টিতে দেখা যায় তারা চলাফেরা, উঠা বসা, কাজকর্ম, খাওয়া দাওয়া সব ঠিক আছে, কিন্তু ভিতরগত ভাবে তাদের অন্তর মরে গেছে। কথা ঠিক কিনা ভাই বলেন? আল্লাহর নবী বলি, এমন মরা অন্তর নিয়া ওই বাসতলায় 3.5 হাত কবরে আইসো না। কারণ মরা অন্তরে আল্লাহর ভয় থাকে কি থাকে না বলেন? মরা অন্তরে কোনো ভয়, আল্লাহর ভয় থাকবে না। ওই মরা অন্তরে গুনায় ভরপুর থাকবে। আর যদি জীবিত অন্তর থাকে, ওই জীবিত অন্তরে রব্বে কারিমের ভয় থাকবে। কথা ঠিক কিনা ভাই বলেন? আল্লাহর জিকির করবে যারা, আল্লাহর প্রিয় বান্দা হবে তারা। আল্লাহর জিকির করবে যারা, জান্নাতি হবে তারা। দুনিয়া এবং আখিরাতে শান্তি পাবে তারা। কথা ঠিক কিনা ভাই বলেন? আল্লামা ইকবাল বলেন, কবি বলেন, আল্লাহ আল্লাহ কিয়া মুবারক নাম হাই, আল্লাহ আল্লাহ মুমিনু কা কাম হাই। কথা ঠিক কিনা? আল্লাহ আল্লাহ কাদের কাজ? মুমিনদের কাজ, নাকি আল্লাহ আল্লাহ কাজ কাফের বেঈমান মুশরিকটা করে? বলেন। কাফের বেঈমান মুশরিকটা আল্লাহ নামের ধনীকে দুরসাত করার জন্য সর্বদাই সকাল সন্ধ্যা চেষ্টা প্রচেষ্টা চালিয়ে যায়। কথা ঠিক কিনা ভাই বলে? বর্তমান সমাজে এই বাংলার জমিনেও ইহুদি নাসারা এরকম কাফের বেঈমান মুশরিকরা আল্লাহ নামের ধনীকে, নবীর ধনীকে দুরসাত করার জন্য চেষ্টা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। কথা ঠিক কিনা ভাই বলে? তাদের চেষ্টা প্রচেষ্টাকে আমরা মুমিন মুসলমান হিসাবে কখনোই মেনে নিব না। কথা ঠিক কিনা ভাই বলে? তাহলে ভাইরা আমার, বন্ধুগণ আমার, আল্লাহর জিকির করলে কার ওলি হওয়া যায় বলেন? আল্লাহর ওলি হওয়া যায়। যারা আল্লাহর জিকির করবে তাদেরকে জাহান্নামের আগুন কখনো স্পর্শ করবে না। বলি না সুবহানাল্লাহ। শুধু তাই নয় রে বাবা, ও আমার পর্দার আড়ালে মা বোন, আমার কথাগুলো গভীর মনোযোগে শ্রবণ করে নাও। আল্লাহর জিকির যারা করবে, এই সমস্ত নারী পুরুষদেরকে জাহান্নামের আগুন তো দূরের কথা, দুনিয়ার আগুন পর্যন্ত গ্রাস করবে না। বলি আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুগণ আমার, আল্লাহর জিকির করলে যে দুনিয়ার আগুন গ্রাস করতে পারে না, বাস্তব একটি ঘটনা আপনাদের সম্মুখে তুলে ধরি। এই খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহির উস্তাদ, তিনার পীর খাজা ওসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহি, তিনি বিশ্ববিখ্যাত একজন আল্লাহর ওলি ছিল। তিনি আল্লাহর জিকির করতে করতে, আল্লাহর কদমে সেজদা দিতে দিতে তিনি আল্লাহর বিশ্ববিখ্যাত ওলি হয়ে গেছে। বলি আল্লাহু আকবার। এই খাজা ওসমান হারুনি তিনি আল্লাহর জিকির করত, আর মানুষের দ্বারে দ্বারে গিয়ে কালিমার দাওয়াত দিত, জিকির তাসবিহ তাহলিল করার জন্য নসিহত করত। ও বাবারা, ও আমার যুবক ভাইরা, নামাজের পর দ্বিতীয় নম্বর আমল হলো আল্লাহর জিকির যারা করবা তারাই আল্লাহর ওলি হতে পারবা, জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবা। এই উসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহি তিনি তিনার মহল্লা থেকে
পার্শ্ববর্তী মহল্লায় চলে গেল মানুষকে কালিমার দাওয়াত দেওয়ার জন্য। কিসের দাওয়াত বলেন? কালিমার দাওয়াত, একত্ববাদের দাওয়াত দেওয়ার জন্য চলে গেল। কালিমার দাওয়াত দিতে 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 এক পর্যায়ে রাত্রি হয়ে গেল। উসমান হারুনি চিন্তা করলেন এখন তো রাত হয়ে গেছে, খানা পিনা করতে হবে, খাবারের ব্যবস্থা করতে হবে। আর খাবারের ব্যবস্থা করতে গেলে আগুনের প্রয়োজন আছে নাকি নাই বলেন? উসমান হারুনি আগুন খুঁজতেছি, রান্না করার জন্য আগুন খুঁজতেছি, কোথাও আগুন পায় না। হঠাৎ করে দেখে গহীন জঙ্গলের ভিতরে এরকম অসংখ্য মানুষ একত্রিত হইয়া বিশাল একটা আগুনের স্তূপ করেছে, আগুনের স্তূপ করেছে, লাকড়ি কয়লা দিয়ে আগুন জ্বালিয়েছে। ওই আগুনের গর্তের ভিতরে আগুন জ্বালাচ্ছে। আর চতুর্দিকে মানুষ এরকম ভাবে আগুনের পাশে আগুনকে এরকম ভাবে প্রণাম করতেছে, আগুনকে এরকম ভাবে প্রভু মানতেছে। মানে নাকি মানে না বলেন? হিন্দু তারা আগুনের পূজা করে নাকি করে না বলেন? অগ্নি পূজক আছে নাকি নাই দুনিয়াতে? এই হিন্দুরা অগ্নি পূজক, তারা আগুন কি পূজা করতেছে। ইতিমধ্যে উসমান হারুনি চলে গেল সেখান থেকে আগুন নেওয়ার জন্য। ওই আগুনের কাছে গিয়া সমস্ত মানুষদেরকে সম্বোধন করিয়া বলতেছে, ওরে ভাই, সফরে এসেছিলাম, আমার তো খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে, আগুনের একটু প্রয়োজন, তোমাদের ওই আগুনের স্তূপ থেকে একটু আগুন দেওয়া যাবে কিনা? এবার সমস্ত অগ্নি পূজকরা বলতেছি, ও হুজুর, এখান থেকে আগুন দেওয়া যাবে না, কারণ এই আগুন হলো আমাদের রব। কি বলেন? অগ্নি পূজকদের কি বলেন? রব। এই রবকে দেওয়া যাবে না, এখান থেকে আগুন দেওয়া যাবে না, কারণ এই আগুনের পূজা আমরা করি, এই আগুনের উপাসনা আমরা করি। এবার বলতেছে উসমান হারুনি বলতেছে, অগ্নি পূজক ভাইরা, আগুনকে তোমরা রব বলে স্বীকারোক্তি দিয়েছ, তাহলে তোমাদের রব তোমাদেরকে জ্বালানো থেকে বাঁচাতে পারবে কি পারবে না? যদি তোমরা আগুনকে রব মানো, তাহলে আগুন তো তোমাদেরকে জ্বালাবে না, তোমাদেরকে ভালোবাসবে, তোমাদেরকে জ্বালাবে না। তাহলে তোমরা তোমাদের এই রবের ভিতরে, আগুনের ভিতরে প্রবেশ করে দেখাও যে তোমাদের রব তোমাদেরকে জ্বালায় কি জ্বালায় না। এবার অগ্নি পূজকরা বলি, ও উসমান হারুনি, ও হুজুর, আপনি এটা কি বলেন? এই আগুন তো আমাদেরকে গ্রাস করে নেবে, আগুন তো আমাদেরকে জ্বালিয়ে পুড়ে খারখার করে ফেলবে, এই আগুন তো ছাই বানিয়ে দিবে, আগুনে প্রবেশ করা যাবে না। এবার উসমান হারুনি বলে, ওরে আমার ভাইরা, শুনো শুনো শুনো, আমি এমন এক রবের গোলামি করি, আমি এমন একজনকে রব মানি, যিনি আমি উসমান হারুনের রব, তোমাদের রব, এমনকি তোমাদের রব এই আগুনের রব। বলি না সুবহানাল্লাহ। এমন একজন মানুষের, এমন একজন ব্যক্তির গোলামি করি, যিনি এই আগুনের রব, তোমাদের রব, আমি উসমান হারুনের রব। ওই রব্বে কারিমের কদমে আমি সেজদা দেই, ওই রব্বে কারিমের সাথে আমার একটা গভীর সম্পর্ক হইয়া গেছে। ও বন্ধুরা, তোমরা আগুনকে তোমরা রব মানো, কিন্তু তোমাদের রব আগুন তোমাদেরকে জ্বালানো থেকে বাঁচাতে পারবে না। কিন্তু আমি এমন একজনকে রব মানি, যার সাথে আমার একটা গভীর সম্পর্ক হয়ে গেছে। তিনার কুদরতি কদমে সেজদা দিতে দিতে গভীর সম্পর্ক হয়ে গেছে। তিনার জিকির করতে করতে ওই আল্লাহর সাথে আমার একটা মহাব্বত তৈরি হয়ে গেছে। বলি আল্লাহু আকবার। ওই আল্লাহর সাথে আমার সম্পর্ক হওয়ার কারণে ওই আমার রব আল্লাহ তোমাদের এই আগুন থেকে আমি উসমান হারুনিকে বাঁচাবে। বলি আল্লাহু আকবার। ওই আল্লাহর সাথে সম্পর্ক হওয়ার কারণে, আল্লাহর জিকির করার কারণে আমার আল্লাহ
এই আগুনে আমাকে পুরাবে না, আমার আল্লাহ আগুন থেকে আমাকে হেফাজত করবে। এইবার ওই অগ্নি পূজকরা বলে, তাহলে আপনার রবের সাথে যদি আপনার গভীর সম্পর্ক হয়ে থাকে, তাহলে আপনি আমাদের রব আমাদের এই আগুনের ভিতরে প্রবেশ করে দেখান, যদি আপনার রব এই আগুন থেকে পোড়া থেকে আপনাকে বাঁচাতে পারে, তাহলে আমরা সমগ্র অগ্নি পূজকরা আপনার হাতে হাত রেখে মুসলমান হয়ে যাব, বলি আল্লাহু আকবার। এবার উসমান হারুনি, ও ভাইরা আমার, বন্ধুগণ আমার, কেন বাবারা বন্ধুরা জিকির করবেন না? আমার আল্লাহ তো ঘোষণা করে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুযকুরুল্লাহা যিকরান কাসীরা। আল্লাহ তাআলা বলতেছে, হে ঈমানদারগণেরা, তোমরা অধিক অধিক পরিমাণে আমি আল্লাহর জিকির করো। যদি আমি আল্লাহর জিকির করতে পারো, দুনিয়ার আগুন থেকেও তোমাদেরকে আমি আল্লাহ বাঁচাবো, জাহান্নামের আগুন থেকেও বাঁচাবো, বলি সুবহানাল্লাহ। এই উসমান হারুনি তো আল্লাহর এই কালাম পড়ে আল্লাহর জিকির শিখেছে, আল্লাহর জিকির করেছে, আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করেছে। ওই উসমান হারুনি এবার ওই অগ্নি পূজকদেরকে বলতেছে, ওরে ভাইরা, এক বদনা পানি আনো, পানি আনো, আমি উসমান হারুনি ওযু করব। এবার অগ্নি পূজকরা এক বদনা এক লোটা পানি এনে দিলেন, ওই উসমান হারুনিকে পানি দিলেন। উসমান হারুনি এক বদনা পানি লইয়া ওযু করিয়া 2 রাকাত নামাজে দাঁড়াইয়া গেছে, বলিনা আল্লাহু আকবার। উসমান হারুনি 2 রাকাত নামাজ পরিপূর্ণ কমপ্লিট করিয়া আল্লাহর কাছে 2 হাত তুলিয়া জিকির দোয়া করতেছে। আল্লাহ কি বলতেছি, ও রব্বুল আলামিন, আল্লাহ ওই ইব্রাহিমকে যদি আগুন থেকে বাঁচাতে পারো, তাহলে ওই ইব্রাহিমের সন্তান তো আমরা, ওই ইব্রাহিমের সন্তানই তো আমি উসমান হারুনি। ও আল্লাহ, তাহলে তো তুমি ওই আগুন থেকে আমাকে বাঁচাতে পারো। এবার আল্লাহর কাছে দোয়া করলেন আর বললেন, আল্লাহ এই আগুনের স্তব থেকে, আগুন থেকে জ্বালানো থেকে আমাকে বাঁচিয়ে নিও। এইভাবে দোয়া করিয়া উসমান হারুনি তসবিহটা হাতে লইয়া, কি বলেন ভাই, কি হাতে লইয়া? তসবিহ হাতে লইয়া। তসবিহ দিয়ে গান গায় নাকি জিকির করে? মুরব্বীদের কাছে থাকে না তসবিহ? জিকির করবেন তো ইনশাআল্লাহ? জিকিরের কথা কে বলেছেন? আল্লাহ বলেছেন। আল্লাহ তাআলা তো বলতেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুযকুরুল্লাহা যিকরান কাসীরা। আল্লাহ তাআলা বলতেছেন, হে ঈমানদারগণেরা, তোমরা অধিক অধিক পরিমাণে জিকির করো, জিকিরের কারণে জাহান্নামের আগুন থেকে, দুনিয়ার আগুন থেকে আমি আল্লাহ হেফাজত করব, বলি আল্লাহ। এবার উসমান হারুনি বাবারা তসবিহটা হাতে লইয়া সমস্ত অগ্নি পূজকদেরকে সামনে রাখিয়া আল্লাহ আল্লাহ জিকির করতে করতে, আল্লাহর তসবিহ তাহলিল পাঠ করতে করতে, আল্লাহর জিকির করতে করতে ওই আগুনের ভিতরে প্রবেশ করেছে। ওই আগুনের ভিতরে প্রবেশ করিয়াও তিনি আল্লাহ 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 বলেছে, বলি সুবহানাল্লাহ। তাকে আগুন গ্রাস করতে পারে নাই। আবার এই উসমান হারুনি আল্লাহর জিকির করতে করতে, আল্লাহর তাসবিহ তাহলিল পাঠ করতে করতে ওই আগুন থেকে আল্লাহর জিকির করতে করতে আবার বাহির হয়েছে, বলি আল্লাহু আকবার। এই উসমান হারুনি যখন আল্লাহর জিকির করতে করতে যাহা ওই আগুনের স্তব থেকে বাহির হলেন, সমস্ত অগ্নি পূজকরা এরকম ভাবে হতাশ হইয়া গেল, আশ্চর্য হইয়া গেল। আর উসমান হারুনির হাতে হাত রেখে সমস্ত অগ্নি পূজকরা কালিমার মালা গলায় পরিধান করলো, বলি সুবহানাল্লাহ। সমস্ত অগ্নি পূজকরা বলে, উসমান হারুনি, যে আগুনকে আমরা রব বললাম, যে আগুনকে আমরা প্রভু বলে স্বীকারোক্তি করলাম, যে আগুনের উপাসনা করলাম, এই আগুন তো আমাদেরকে বাঁচাইতে পারলো না। তুমি যে আল্লাহর জিকির করো, যে আল্লাহর গোলামি করো, ওই আল্লাহ তোমাকে দুনিয়ার আগুন থেকে বাঁচাইলো,
তাহলে আমাদের বোঝা হয়ে গেল এই দুনিয়ার আগুনের কোনো ক্ষমতা নাই, ওই রব্বে কারিমের কাছে সমস্ত ক্ষমতা। কথা ঠিক কিনা ভাই বলেন? ও উসমান হারুনি, আমরা সমস্ত অগ্নি পূজকরা, নেতা এবং নিম্ন স্তরের সাধারণ মানুষ যারা আছি, সমস্ত এলাকাবাসী তোমার হাতে হাত রেখে আজকে এই কালিমা পড়ে আমরা মুসলমান হয়ে গেলাম, তোমার রব ওই রব্বে কারিমের গোলাম হয়ে গেলাম। বলি সুবহানাল্লাহ।